চারটটা কেউ খেয়ে কোনোদিন সুখে শান্তিতে থাকতে পেরেছে? পারেনি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গমিত্রা এস&বি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সুন্দর একটা মিষ্টি ওয়েদার, আর সত্যি কথা বলতে আমাদের এখন এই জায়গাটা না পাহাড় হয়ে গেছে। কেন বলো তো বন্ধুরা? যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন আবার রোদ উঠছে। তো এই সমস্ত ওয়েদার আমরা পাহাড়েই দেখতে পাই, কিন্তু এখন আমরা শিলিগুড়িতেও দেখতে পাচ্ছি। যাই হোক, মনটা বেশ ফুরফুরা লাগছে ওয়েদারটা দেখে। তো তারপরেই ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর বারান্দায় দাঁড়িয়ে থাকলে, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে তো আমার দিন চলবে না, আমার কাজ আছে। তাই তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখালাম, ওয়েদারটা দেখালাম। আর এই যে আমার ছেলে আর মেয়ের, ছেলে আর মেয়েকে নিয়ে যে কি অশান্তিতে আছি বন্ধু, কি বলবো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি বড্ড টেনশনে আছি, বুঝলে তো? বলবো কি কারণে টেনশনে আছি। আর নিজের মাথাটাও একটু মানে অন্যরকম আছে আর কি, ভালো লাগে না। তো সেটাও কি কারণে, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। চলো, সবার প্রথমে সকাল সকাল উঠেই আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, একখানা নাইটি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। তারপরে আর কি ছেলে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আবার ভাবলাম যে কি কাজ করব, রান্নাবাড়ি তো পরে, কারণ সকালে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে। আমার এখন বাড়িতে একা, আমি এখন স্বাধীন, আমি এখন একটু নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই থাকলে আমার কোনো আর কি হয় না, কারণ ও তো বড়। আর এই যে আমার ছেলেটা থাকলে না, মানে এত বিরক্ত করে, আমি একটু শান্তিতে থাকতেই পারি না। মনে হয় যেন আমি ওর বন্ধু, ও আমার সাথে এরকমভাবে ইয়ার্কি করতে থাকে। আমি 100 বার বলি, বাবন আমি কিন্তু তোর বন্ধু না, আমি তোর মা। ও পাত্তাই দেয় না আমার সাথে, বন্ধুর মতন এই খোঁচাচ্ছে ওই খোঁচাচ্ছে। যাই হোক, একটা কাজ ও থাকলে আমার সেই কাজটা মনে হয় যেন 2 ঘন্টা লাগে। তো এখন নেই, আমি এখন নিশ্চিন্তে মনে ঘরের কাজগুলো করব। অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করি না। তো বেডশিটটা ভাবলাম বেডশিট চেঞ্জ করব। তো যেহেতু ওই মোবাইলটা না কিছুদিন আগে একটু হাত থেকে আর কি কোনো কারণবশত পড়ে গেছে। তো তারপরে না মোবাইলের বিষয়টা মানে ব্যাক কাভার এইটা চেঞ্জ করতে গিয়ে তখন দোকান থেকে আমাকে বলেই দিয়েছে যে এটার মধ্যে না ব্যাক ইসের মধ্যে লাগানো যাবে না, ওই যে ব্যাক কাভারের মধ্যে বা রিং লাইটেও লাগানো যাবে না, তাহলে কিন্তু আবার সমস্যা। ওই জন্য হাতে ধরে কাজ করতে লাগে। তারপরে রাখলাম ওই দিকটাতে, রিং লাইটেও সেট করতে পারিনি, ট্রাইপডেও সেট করতে পারিনি। তো যাই হোক, তারপরে একটা বেডশিট বের করে নিয়ে বেডশিটটা সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি, আর একটা তুলে নিলাম। তো ভাবলাম যে এই যে বেডশিটটা যদি একটু পরিষ্কার থাকে না, মাইন্ডটা সত্যি ফ্রেশ হয়ে যায়। আর ওই ঘরের বেডশিটটা কালকে তুলবো, আজকে আর তুলবো না। ওয়েদার যে হচ্ছে বন্ধুরা, কি বলবো। তো তারপরে আমি তার আগে কি করলাম, আলমারি ড্রেসিং টেবিল এগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি, মুছে টুচে তারপরে আমি হচ্ছে বিছনার চাদরটা তুলে, বেডশিটটা তুলে তারপরে ভালো করে ঘর ঝাড়ু করব। ঘর ঝাড়ু করে ঘর মুছে তারপরে আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপরে রান্না করতে বসবো, কারণ আয়ুষ্মান মানে বাবন চলে আসবে অন্য দিনের তুলনায় আগে, যেহেতু এক্সাম হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আস্তে আস্তে সেই কটা যে বাজবে জানি না। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, যে অন্যকে অন্যটা খেয়ে কেউ কি সুখী থাকতে পারে? কেউ কি ভালো থাকতে পারে? একদমই পারে না, একদমই পারে না। আমরা মানুষরা সত্যি, কিছু কিছু মানুষ আছে খুব বোকা, ভগবানের উপরে ছেড়ে দিতে লাগে, ভগবানের উপরে ছেড়ে দিতে লাগে, সে তার বিচার ঠিকই করবে। এই যে দেখো না, কেন বললাম কথাটা, আমার ছেলে মেয়েকে নিয়ে টেনশনে আছি, বললাম না, আমার ছেলে মেয়ে, আমার লালি আর পপকে নিয়ে কেন টেনশনে আছি। ওরা তো অবুঝ, ওরা তো বোঝে না, ওরা তো বোকা না, ওরা ওরা হচ্ছে আমাদের ভরসাই থাকে, ওরা কিছু বলতে পারে না, বোকা অবুঝ, বোকা না মানে অবুঝ। ওরা আমাদেরকে বিশ্বাস করে যে আমরা ওদেরকে ঠকাবো না, আমরা যেটা করব ঠিক করব। তো
এই যে খাবারটা তোমাদেরকে দেখালাম, ব্যালকনির মধ্যে খাবারটা ছিটিয়ে আছে, প্রত্যেক দিন এই ওদেরকে খেতে দেই। আর একটা না দুটো কাক এসে না ওদের খাবারটা খেয়ে ছিটিয়ে ভিটিয়ে ফেলে রাখে। এখন ওরা তো অবুঝ, ওরা তো কিছু করতে পারবে না, না ওরা আমাদের উপর ভরসা করে রাখে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম, আবার আমাকে বলল তোমাদের দাদাভাই, ছাড়ো, যার যারটা ও খাচ্ছে, খাক, ও খেয়ে ওটা কতদিন শান্তি পাবে? শান্তি পাবে? পাবে না। তুমি উপরালার কাছে বলো, ওদের উপরালাই বিচার করবে, ওই কাকদের বিচার উপরালাই করবে। গীতা, এটা তোমার দাদাভাই বলে এটা আমাদের বাণী না, এটা হচ্ছে গীতার বাণী। আমি চিন্তা করলাম যে ঠিকই তো, এটা গীতার বাণী, হ্যাঁ, যে আমাদের কিছু করতে হবে না। ওদেরকে বললাম, লালিয়ার পক্ষে বললাম, এইভাবেই থাক, শুধু অপেক্ষা কর, যার যার কর্মের ফল সে ঠিক পাবে। তোরটা আজকে খেয়েছে তো, ওর দেখবি ওর আরও বেরিয়ে যাবে অনেক। কিন্তু এটা তোর বলতে হবে না, এটা তুই উপরে ধৈর্য ধরে বসে থাক, দেখবি তোকে ঠিক ওরা একদমই সুবিচারটা দিবে, বুঝলি তো? তো তোমাদের দাদাভাই আমাকে বললো, আমিও চিন্তা করলাম যে ঠিকই তো, গীতার বাণীতে তো এটাই আছে যে তোমার কিছু বলতে হবে না, তুমি অপেক্ষা করো, ঠিক যখন বলার উপর আলাই সেই বলে দিবে। তেমন কাকটা খাচ্ছে তো, খাক, কত খাবে? ওই কাক দুটো এসে কত খাবে, খাক। কারণ ওই কাক দুটো এক সময় নিজেরাও ভাববে যে অন্যের খাওয়ারটা খেয়ে আদেও কি আমি শান্তিতে আছি, সুখে আছি? কয়দিন ওদেরটা খাবে? তো তার জন্য তোরা চুপচাপ থাক, আমি আছি তো, তোর মা বাবা আছে তো, তোর তুই বিশ্বাস রাখ। আমি আমি আর তোর বাবা কোনো সময় তোদের বিশ্বাস নষ্ট করব না, বুঝলি তো? তো এটাই হচ্ছে কথা, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, আমি আবার দেব। এই তোরটা খেয়ে ওরা কেউ কোনো দিন সুখে শান্তিতে থাকতে পারবে না রে।